হ্যালো এভরিওয়ান। আজকের বৃষ্টির দিন, সারাদিনই বলতে গেলে বৃষ্টি হয়েছে। আজকে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল, তাই সন্ধেবেলায় আজকে বানিয়ে নিচ্ছি বিরিয়ানি। এখানে পেঁয়াজ রয়েছে, আদা রসুন বাটা, সব এর মধ্যে আগে দিয়ে দেবো। এর মধ্যে আমি নুন অ্যাড করেছি আর সামান্য পরিমাণ কয়েক দানার মতন চিনি দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর দেবো লঙ্কার গুঁড়ো। মা ঝাল একটু বেশি ভালোবাসে, তাই বললো আর একটু লঙ্কা দিতে আমাকে। আর দিলাম তেল, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দিয়েছি দই আর দিয়ে দেবো সানরাইজের বিরিয়ানি মশলা। আর দিয়ে দেবো মিঠা আদুর। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে রেখে দেবো 30 মিনিটের মতন। জলটা ফুটে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, একটা দারচিনি আর একটা এলাচ। এরপর এর মধ্যে চালটাকে দিয়ে দেবো। এরপর চালটা 10 মিনিটের জন্য ফুটবে। এখানে কিন্তু দেরাদুন চালটাই নেওয়া হয়েছে। বিরিয়ানির আলুগুলোকে আমি এখন এক এক করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার পর এবার কড়াইতে দিয়ে দিয়েছি মাংস। এবারে ভালো করে মাংসটাকে কষাবো। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ প্রিপারেশন করব। ফার্স্ট লেয়ারে এরকম রাইস নেব, তার উপর মাংস দিয়ে দেবো। মাংস, আলু। বললেন যে উনি নীরজ স্যারের সাথে কথা বলে অ্যাপ্রুভালের ব্যবস্থা করছেন। শোনো, কাল সকাল 10টা নাগাদ কিন্তু তোমাদের লাইভ নিউজের অফিসে গিয়ে একটা লাইভ শো করতে হবে। আর সেখানে এতদিন ধরে ওই ইন্দ্র কুমার তোমাদের সাথে যা যা অন্যায় করেছে সেই সমস্ত কিছু এরপর দিয়ে দেবো বুঝতে পেরেছো? দুধ, আর রয়েছে এখানে বিরিয়ানি মশলা আর আতর। এবার এটাকে ছিটিয়ে দিতে হবে। কিন্তু ভগবান না করুন আমাদের যদি কিছু ভালো মন্দ একটা হয়ে যায়, কিচ্ছু হবে না তোমাদের। পজিটিভ। জানো তো, ভগবান সবসময় সত্যের সঙ্গে থাকেন। একবার অন্তত ঘুরে দাঁড়াও, মুখ খুলে দেখো। সত্যিই তো। আর কতদিন সহ্য করবে মেয়েরা? না, আর চুপ করে থাকা নয়, আমরা যাবো কর্ণেদি। এরপর আবার দিয়ে দেবো রাইস। সাথে আছে, আমরা কিছুতেই ছাড়বো না। কি রে, তোরা যাবি তো? যাবো যাবো। তোমরা এখানে এই কস্টিউমে? তোমার সব প্রশ্ন। তারপর আবার দিয়ে দেবো চিকেনটাকে এর উপর থেকে। আমি কিন্তু এই বিরিয়ানিটা ফার্স্ট টাইমই বানালাম। তারপর আবার দিয়ে দেবো মশলা। প্রথমবার বলে আমি এটাকে অল্প করেই বানিয়েছি। একদম ঠিক সন্দেহ করেছিলাম আমি। কর্ণাকে তো আমি আজ থেকে চিনি না। কয়েকজনকে ট্যাপও করেছে, মানে কথাবার্তা বলছিল কিছু জনের সাথে। আবার উপর থেকে সামান্য একটু রাইস দিয়ে দেবো। বলতো তোকে বিরিয়ানিটা আমার সাজানো হয়ে গেছে। এবার আমি এটা কয়েক মিনিটের জন্য দমে দেবো। বসিয়ে দিয়েছি, নিচে আমি একটা চাটু দিয়ে নিয়েছি, তার উপর এটাকে বসিয়েছি। বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে খেয়ে কেমন হয়েছে জানাচ্ছি। এবার টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। ভালোই হয়েছে।
আর অনেক সহজ উপায়ে আমি বানিয়েছি এটাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো, লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন।